আমাদের ধামে যাবেন, সেখানে কোনো জায়গায় এমন বাদ নেই যে ভগবতের নাম লেখা, সব জায়গায় রাধা রাধা। কারণ আমাদের ধাম, আমাদের লাডলি, আমরা সেখানে চাকর। আজও এসছি তার চাকরি করতে, সাংসারিক ব্যক্তির চাকরি করে, আর আমরা চাকরি করি আমাদের লাডলি চাকর। আমরা চাকর। ধামে যাবেন, ধামে গেলে দেখতে পাবেন সব জায়গায় প্রথম বাইরেই লেখা আছে রাধা কৃপা ধাম। ঢুকে আসবেন যখন ধামে উঠবেন, সেখানে দেখবেন সব জায়গায় রাধা নাম লেখা। নিচে যেখানে ঘুমোবেন সেই আপনার ওপরের দিকে দেওয়ালে নাম লিখে রাখবেন, নাম দর্শন করতে হবে। হয়তো বলুন না, কে জানে কখন আমাদের মৃত্যু এসে যাবে, হয়তো আপনি বিনা ভাবেই আপনি দেখছেন, নামটা দেখতে দেখতে আপনার প্রাণ চলে গেল, আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। ভগবানের চিত্রপট রাখুন, সব জায়গায় রাখুন। এরকম অনেকে বলে যে আমার একটা ঘর, ছোট ঘর, আমি থাকবো। অনেকে দেখবেন ভয় দেখিয়ে দেবে আপনার, এরকম অনেকে আছে ভয় দেখিয়ে দেবে, এই যে ঘরে ঘুমোস সে ঘরে ঠাকুরকে রাখবি না, পাপ লাগবে। আরে ভাই, তুমি কি বুঝবে? ঠাকুরজি প্রত্যেকের ঘরে যায়, যে যায় না তিনার সেবা নিতে যায়। তোমার ঠাকুর তুমি সেবা করো, আমার কাছে যখন এসছে আমি আমার মতো সেবা করব, পদ্ধতি গুরু বলে দেবে। কারণ একটা রুম সে কি করবে, আমার গুরুজি বলেন ঠাকুরজিকে এমন জায়গায় রাখো যেতে আসতে আপনার যেন দর্শন হয়, বারবার আপনার নেত্র যেন ভগবানের, আপনি বিনা ইচ্ছাতেও আপনার দর্শন হচ্ছে। আর সব থেকে বেশি আপনার মনে নেই ঠাকুরজি বিরাজমান, আপনি বারবার যাচ্ছেন আসছেন, আপনি ভালোই না দেখুন, কিন্তু আপনাকে কিন্তু একজন দেখছে। কে? আপনার ঠাকুরজি। আপনার বাড়িতে যে আছে সে আপনার, আর কারণ নয়। আপনি তাকে ভাববেন না বাইরে কোনো মন্দিরে, না, আমার গোপাল, আমার, আপনি যে নাম দিন গোপাল, কেশব, মোহন, মদন, যে নাম, আমার গোপাল, আমার। তাকে ভোগ লাগান, নিজে পান, তাকে কীর্তন শোনান, তাকে রাধা নাম শেখান, বল রাধা। আপনার ঠাকুর, আপনি গুরু, আপনাকে বলে দেবে, আর আপনার ভাব, আপনার কাছ থেকে যে ভাবে সেবা নিতে চায়। ভগবানকে এমন জায়গায় রাখুন যাতে দর্শন লাগবে। ভগবান, আমি অনেক জায়গায় দেখেছি ভগবানকে একদম উপরে তুলে দিয়েছে, সিঁড়ি দিয়ে উঠে চলে গেলে যে একটু জায়গা থাকে না, ওইখানে আছে। নাহলে কেউ হয়তো অনেক উঁচুতে তাকে তুলে দিয়েছে, বা আলমারির ভিতরে রেখে দিয়েছে, এরকম রেখে দেয়। বলছেন ঠাকুরজি তোমার মতোই, তুমি যেমন তোমার ঠাকুরজিকে সেইভাবে তুমি রাখো। 2-4 দিন বাইরে চলে গেলাম, ঠাকুরজি আলমারির ভিতরে লাগান। ঠাকুরজি যখন রেখেছেন সঙ্গে নিয়ে যান। আমার গুরুজিকে দেখবে নাম সেবা বিরাজমান, বড় গুরুজিকে দেখবে, কি বলবো আপনাদের কাছে, বলার মতো কিছু নেই। আমার জিহ্বা কাঁপে ওনাদের সম্পর্কে বলবো। তিনি যখন সঙ্গে যায়, ছাতা থাকে তিনার মাথার উপর থাকে না, বুঝতে পারছেন? ছাতা কিরকম থাকে? ছাতা কোথায় থাকে? আপনারা মাথায় যখন ছাতা নেন কিরকম নেন? সোজা নেন। আমার বড় গুরুজি, আমার গুরুজির যে গুরুজি তিনি ছাতা এরকম। কেন না তিনার সঙ্গে কে যাচ্ছেন? লাডলি জি। আপনি বুঝতেই পারবেন না এত বড় সব, না আছে কোনো ভেষ, না আছে কোনো আড়ম্বরি, না আছে কোনো দেখানো। আমরা দেখানোতে বেশি ব্যস্ত থাকি, আমি কত বড় ভক্ত দেখাই। দেখানো বন্ধ করে দিন, ভিতর থেকে যতটুকু আসবে সেটুকু করুন। দেখাবেন না, দেখবেন অনেকে এরকম আছে, হয়তো কারো খারাপ লাগতে পারে, কিন্তু সৎসঙ্গ আপনার জীবনকে বদলাবে, ভগবত চর্চা আপনার জীবনকে বদলাবে, আপনার ভুলকে দর্শন করাবে। হয়তো সে মালা জপ করে না, হয়তো মন মর্জি করে, যখন দেখেন 5 জন আসছে চট করে মালাটা নিয়ে, মানে কি বুঝতে পারছেন মানেটা? মানে হচ্ছে অহংকার, দেখাতে হবে যে আমি কত বড়। এরকম আপনাদের বলছি না, আপনার তো মহান ভক্ত
বসে আছেন, বৃন্দাবনে বিরাজমান এরকম নয়, এরকম আছে। আমরা শুনেছি মহাপুরুষদের মুখে, আমি বলছি না, এটা শুনেছি, দেখানোর চেষ্টা নয়, ভিতর থেকে একদম। তাই বলছেন যে ভগবানের কাছে এই প্রার্থনা করুন, চরণ কি রজ পাও কিশোরী দেবী চরণ কি। এরকম ভাবনা যার হৃদয় চলে আসবে না, তার নিজের ঠাকুরজি, নিজের নাম সেবা নিজের হৃদয়ের কাছে রাখবেন, আর কিছু না রাখুন, কিছু না দিতে পারবেন, যেদিন যা আপনি পাবেন সেই দিন সেটাই ভোগ লাগাবেন, নিজে পাবেন। ভোগ না দিয়ে কিচ্ছু পাবেন না, ইষ্টকে না অর্পিত করে কিচ্ছু পাবেন না, কিচ্ছু মুখে দেবেন না, খাবেনই না সেদিন। ইষ্ট না পেলে আপনিও মুখে দেবেন না। তাহলে গোপালকে তুলে রেখেছেন ওপরে, আপনি ভালো ভালো পাচ্ছেন না গোপালের বেলা, ওই নকুনদানা না হলে মিষ্টি না, যেটা গোপালজি পাবে সেটা আপনি পাবেন, এটা গোপালজিকে দেবেন না সেটা আপনিও পাবেন না। सूरदास जी बोलते हरि दर्शन की प्यासी अखिया, हरि दर्शन की प्यासी। যখন নেত্র দিয়ে দিলে দর্শন করার পর লাডলিকে বলছেন, লাডলি আর আমার নেত্রের দরকার নেই। কেন? তাই নেত্র দিয়ে আমি যা দেখার আমি দেখে নিয়েছি, এরপরে আমরা সংসারের কোনো কিছুকে দেখার মতো আমার ইচ্ছে নেই। তাই হে লাডলিলার আমার এই নেত্র তুমি আমাকে আবার অন্ধ করে দাও। দেখুন सूरदासजी অন্ধ ছিলেন, তিনি কি পদ রচনা করছেন? हरि दर्शन की प्यासी अखिया। কি বলছেন? हरि दर्शन की प्यासी अखिया। বুঝতে পারছেন তো? বলছেন যে হে হরির দর্শনের জন্য ছটফট করছে আমার এই পিপাসিত আমার এই নেত্র। আর আমাদের তো এত বড় বড় চোখ আছে, শুধু সংসারের জিনিস দেখবো, ভগবানকে দর্শনের ইচ্ছা কিন্তু আমাদের ভিতরে জাগে। আর আমরা বলি ভগবান আমাদের দিকে, ভগবান কি কোনো এটিএম কার্ড নাকি যেটাই দেবেন ভগবানকে বলবেন আপনাকে দিয়ে দেবেন? ভগবানকে প্রাপ্তির জন্য বুঝুন, সাংসারিক বস্তুতে এমনি পাপীদের কাছেও আছে। কালকে বলছিলাম না, সাংসারিক ব্যক্তির পাপীদের কাছে টাকা নেই, পয়সা নেই, পুত্র নেই, পাকার বাড়ি নেই, আত্মীয় স্বজন নেই, আছে না নেই? সব আছে। তাহলে আপনারা তার মধ্যে পার্থক্য কি রইল? আপনার কাছে সন্ত সমাগম আছে, হরি কথা আছে, নামমালা আছে, গুরুচরণাশ্রয় আছে, তাই আপনি স্পেশাল। अखिया हरि दर्शन की प्यासी। তাই দেহ অভিমান একদম অহংকার শূন্য হয়ে ভগবানের কীর্তন করুন। তৃতীয় স্মরণ স্মরণম ভক্তি। তৃতীয় ভক্তি কি? স্মরণম। বলছেন স্মরণ ভক্তি প্রহ্লাদজি মহারাজ নিত্য ঠাকুরজির কেবল স্মরণ করতেন। আর এই স্মরণ ভক্তি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। বলছেন স্মৃতি, আপনার চিন্তন, আপনি সারাদিন নিজেকে ভক্ত বলছেন তো, যত দূরে আওয়াজ যাচ্ছে সবাই শুনেন, মহাপুরুষ বলছেন, গুরুজন বলছেন, নিজেকে যদি ভক্ত মনে করছো তো তোমার মধ্যে কি চলছে সেটা বাইরে না দেখে অন্তর্মুখী হও। ভিতরে দেখো তোমার ভিতরে কি চলছে। সংসারের চিন্তা চলছে, টাকার চিন্তা চলছে না, ভগবত চিন্তা চলছে, স্মৃতি স্মরণ। তাই বলছে যে চিন্তন করুন ভগবানের চিন্তন, নাম চিন্তন, ভগবানের চিন্তন, লীলা চিন্তন। বলছেন ভাব কুভাব
যে কোনো ভাবে বলছেন আনক আলসহু নাম জপত মঙ্গল দশ দশ। যদি আপনি স্মরণ করতে থাকেন, আপনার ভিতরে ভাব নেই কিন্তু আপনি সাংসারিক চিন্তাকেও ঢুকতে দিচ্ছেন না, আপনাকে লাভ দেবে। যেমন কংস ভয় ভয় স্মরণ করতেন, রাবণ, শিশুপাল, দন্তবক্র ভয় স্মরণ করতেন, তাদের মুক্তি হয়ে গেছে। তাহলে আমি আপনি যদি প্রেম দিয়ে স্মরণ করি তাহলে আমাদের কি ভগবত প্রাপ্তি হবে না? তাই বলছেন ভাব কুভাব। মথুরাতে এক ব্যক্তি থাকতেন, তিনার নাম ছিল জগন্নাথ। মথুরাতে আর তিনার স্ত্রীর নাম ছিল কিশোরী। কি নাম ছিল? জোরে বলুন। তো তিনি তার স্ত্রীর প্রতি এত আসক্ত তিনার ছিল যে তিনি যদি কাজেও যেতেন তো কিছু না কিছু ঘরে ভুলে রেখে দিয়ে যেতেন, যাতে ফিরে আবার আসবো, আবার আমি আমার স্ত্রীকে দর্শন করবো। এত আসক্ত ছিলেন। তো স্মরণ ভক্তি কেমন দেখুন, ভাব কুভাব যে ভাবে হোক আপনি ভগবানের স্মরণে যদি জুড়ে থাকেন, কিভাবে আপনি লাড্ডুর কাছে পৌঁছে যাবেন আপনি নিজেও জানেন না। আপনার জিহ্বায় মোটামুটি ভগবতের নাম থাকবে। আপনার সেই ওই জন্য বলতেছে না যে নামকে আগে বসাও। প্রথমে আমি কি বললাম? শোনার পর কি করবেন? নামকে হৃদয়ের আসনে বসান, বললাম না এটা? বলছেন তো এত তিনি আসক্ত ছিলেন স্ত্রীর প্রতি। তো একদিন একটা তিনি কিছু বস্তু কিনতে যাচ্ছেন, তো ঘরে ইচ্ছা করে ব্যাগটা রেখে দিয়েছে, বলে আবার ঘরে যাব স্ত্রীর দর্শন। তো ঘুরে গিয়ে তিনি দেখলেন না, তিনার স্ত্রী কিশোরী মাটিতে পড়ে আছে। তিনি যখন কিশোরী কিশোরী বলে ডাকছেন, কোনো আর সাড়া করছেন না। অনেক ডাকার পরেও যখন সাড়া করলো না, তখন তার নাকে হাত দিয়ে দেখছে যে সে যে কোনো কারণে মারা আছে। এবারে তার হৃদয়ের অবস্থাটা আপনারা অনুভব করুন যে সে কি যন্ত্রণা তার ভিতরে হচ্ছে। 3 দিন ধরে তার স্ত্রীকে ছাড়েনি, জড়িয়ে ধরে হা কিশোরী জড়িয়ে ধরে কাঁদা। যখন দুর্গন্ধ উঠে গেল তখন বাইরে সব এসে বলে এরকম ধরে রাখলে তো তোমার কিশোরী ফিরে আসবে না, ও তো সংস্কার করতেই হবে। সবাই সংস্কার করে দিল। আর সেই দিন থেকে জগন্নাথ আজ পাগলের মতো হয়ে গেছে। হা কিশোরী হা কিশোরী হা কিশোরী হা কিশোরী হা কিশোরী হা কিশোরী, চারিদিক কিশোরী কিশোরী বলে খুঁজছে, ডাকা খুঁজছে দাদা। ঘুরতে 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 বর্ষানাতে গিয়ে পৌঁছে গেল। আর একটা খুব বিশেষ বর্ষানায় এক ভাব যে বর্ষানাতে গিয়ে যদি আপনি কোনো কন্যাকে রাধা নামে ডাকেন, কিশোরী নামে ডাকেন, তো তিনি রাধা রানী আসবে। যদি আপনি কন্যাকে ডাকছেন না হে রাধা হে কিশোরী, সাক্ষাৎ রাধা রানী তিনি। বর্ষানার এই এক বিশেষতা আমরা মহাপুরুষদের শ্রীমুখে শ্রবণ করেছি, তিনারা অনুভব করেছেন। বর্ষানাতে গিয়ে কিশোরী, বর্ষানা হচ্ছে পুরো বৃন্দাবনের রাধা রানী। ওই যে বলে না যে প্রত্যেক মহলের রাজা থাকে, মহারাজা। বৃন্দাবনে অনেক অনেক জায়গায় লাড্ডুকে মহারাজাও বলা হয়, সরকার বলা হয়, কারণ উনি হচ্ছে ওখানকার সব। তো বর্ষানাতে ব্রজধামে পুরো সমাজ, সেখানকার যে লতা পাতা রোজ সব কিছু বৃন্দাবন। তো আজকে অতিরিক্ত বেদনায়, অতিরিক্ত যন্ত্রণায় ছটফট করতে 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 বিরহের বেদনায় এত যন্ত্রণা ভোগ করছেন যে কিশোরী
কিশোরী প্রত্যেক সেকেন্ডে চিৎকার করছে, হা কিশোরী, হা কিশোরী, হে কিশোরী, হে কিশোরী। কোথায় চিৎকার করছেন? যে বর্ষানা। নিত্য লীলায়, বৃন্দাবনের নিত্য লীলা হয়। বৃন্দাবনকে কেউ সৃষ্টি করে, ব্রহ্মার সামর্থ্য। বৃন্দাবন নিত্য নিত্য লীলা সবসময় সেখানে হচ্ছে। তো লালাজু নিকুঞ্জে নিত্য লীলাতে বিরাজমান শ্রী কিশোরী নিকুঞ্জে শৃঙ্গার করছে নিজের হাত, নিজের শৃঙ্গার। তো যখন মাথায় তিনি কেশ পুষ্প লাগাচ্ছিলেন, তিনার হাত শুধু কাঁপছে। লাডলিজুর কিশোরীজুর হাত কাঁপছে। বারবার তিনি বলছেন, বারবার কেশকে তিনি ঠিক করতে, বারবার। এগুলো কোনো কিন্তু বানানো বা তৈরি করা নয়, এগুলো সাক্ষাৎ লীলা। আপনারা সন্তজনের মুখে শুনবেন বৃন্দাবনে। তো বারবার তিনি কেশ স্পর্শ করতে যাচ্ছেন, হাত কেঁপে উঠছে। লাডলিজু বলে, কি ব্যাপার? ললিতা সখীকে ডাকা। ললিতে, কে আমার নাম উচ্চারণ করছে? কে আমার নাম উচ্চারণ করছে? এত বেদনায়, এত যন্ত্রণায়, এত ভাব দিয়ে, এত পীড়া দিয়ে নিজের হৃদয়ে যেন কে ডাকছে? ললিতাজি তখন বললেন যে আমার এমন ভাবে কে স্মরণ করছে? ললিতাজি বলছেন, লাডলিজু, এ তোমার স্মৃতি নয়, এ তোমাকে ডাকেনি, এ তার স্ত্রীকে ডাকে, তোমাকে ডাকে। কিশোরীজি বললেন, আচ্ছা। এই জন্য সবসময় না বাচ্চা হলে তার নাম সবসময় ভগবানের নাম দিয়ে রাখবে। রিকি বিকি এসব এগুলো সন্তজন বলেছেন। দেখুন, আমরাও এখন শিখছি। কেন রাখতে বলছেন? যে যদি অজামিলের নারায়ণ বলে প্রাপ্তি হয়ে যেত, আমাদের মতো তো পাপী কেন হবে না? তো লাডলিজু বলেন, আচ্ছা। আবার শৃঙ্গার যখনই করতে আবার হাত কাঁপছে। তো কিশোরীজি তখন ললিতাজিকে বলছেন, ললিতে, ভালোই সে তার স্ত্রীকে ডাকছে, স্মরণ করছে, কিন্তু তার যে সে যে ভাবে, যে বিরহে আমাকে ডাকছে, হ্যাঁ, তার স্ত্রীকেই ডাকে, কিন্তু সে যে নাম ধরে ডাকছে, আর যে নাম ধরে ডাকছে, সে নামটা কিন্তু আমার। তাই স্মরণ সে জারি করুক না কেন, সেটা আমাকেই লাগছে। তখন ললিতাজি বলছেন যে, কিশোরীজু, একটু বুঝুন, ও আপনাকে ডাকেনি। আপনি যাকেই দেখবেন তাকে শুধু কৃপা করে দেবেন, যাকেই দেখবেন তাকে কৃপা করে দেবেন। এই জন্য বলে বরসানে ওয়ালি রাধে, বলেন, বলে উনি এত কৃপার বর্ষা করে দেন, না পাপ দেখেন, না পূর্ণ দেখেন, সামনে আসলেই কৃপা করে দেন। তো বারবার ডাকছেন, কিশোরী, কিশোরী, কিশোরী। তখন ললিতাজি বললেন যে, আপনাকে ডাকেনি লাডলিজু, আপনাকে ডাকেন। তখন লাডলিজু বলছেন, যতক্ষণ তুমি তাকে না ডেকে আনবে আমার কাছে, আর আমি তার মাথায় হস্তকমল না রাখবো, ততক্ষণ আমি শান্ত হতে কিছুতেই পারবো না। কারণ সে যে বিরহে ডাকছে, সেই বিরহ আমাকে কোনো রকম স্থির রাখতে দিচ্ছে না। এই জন্য বারবার আমি আপনাদের বলি যে জোরে জোরে ডাকুন। কি বলে ডাকবেন? দুবাহু দিয়ে জোরে বলুন। আবার বলুন, হে রাধে। কিশোরীজি বললেন, সে নাম ভালোই ভাবেনি,
তার স্ত্রীর ভাবেনি আর যে যার ভাবেনি, কিন্তু নামটা আমার, তাই বিরহটা আমারই লাগছে, তুমি তাকে ডেকে নিয়ে আসো। ললিতা তার কাছে গিয়ে তাকে ডেকে নিয়ে আসলেন। ললিতা গিয়ে জগন্নাথজির হাত ধরে নিকুঞ্জে প্রবেশ করালেন। নিকুঞ্জে যেতেই নিকুঞ্জের যে দর্শন, সেই দর্শন তিনি করতে লাগলেন। দেখছেন নিকুঞ্জের দর্শন করতে করতে সামনে দেখলেন একটি শিলা বিরাজমান। নিকুঞ্জের ভিতরে হচ্ছে এটা। দেখুন ভাব কুভাবে সে নাম নিয়ে কোথায় চলে গেল, যেখানে ব্রহ্মা আদিদেরও প্রবেশ নেই, নিকুঞ্জে প্রবেশ হয়ে গেল। আর নিকুঞ্জে প্রবেশ হয়ে গিয়ে সেই শিলার উপরে তিনি দেখলেন একটি শিলা, সেই শিলার উপরে শ্বেত বস্ত্র ধারণ করে গৌরাঙ্গিনী, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী, জিনার অঙ্গ চমকাচ্ছে, তাকানো যাচ্ছে না, সেই শ্রী চরণকে কোলে নিয়ে সে শ্যাম সুন্দর বসে আছেন। রাধারানী শ্বেত বর্ষণে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী বিরাজমান, আর সেই শ্যাম সুন্দর সেই লাডলি চরণ কমলকে নিজের হৃদয়ে এরকম ধরে রেখেছেন। একবার এই নেত্রে লাগান, একবার এই নেত্রে লাগান, একবার মস্তকে লাগান, একবার হৃদয়ে লাগান, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নিকুঞ্জের ভিতরে। এই সুন্দর দিব্য দর্শন করা মাত্রই কিশোরী তিনি দেখছেন, এরকম দৃশ্য তিনি দেখছেন নিকুঞ্জের ভিতরে। ভাবে স্মৃতি, কিশোরী স্মৃতি করতে করতে পৌঁছে গেলেন কোথায়? নিকুঞ্জে, যেখানে শ্রীজি না চাইলে কেউ প্রবেশ করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রবেশ করতে হলে পারমিশনের প্রয়োজন লাডলি দাসীদের কাছে নিতে হয়। শ্যাম সুন্দর দেখা মাত্রই রাধে শ্যাম দুজনে এসে সিনার মস্তকে হাত রাখা মাত্রই সংসারে যে স্ত্রীর যে আসক্তি, এটা পূর্ণরূপে ভুলে গেল, আর কিছু থাকলো না। এবার কিশোরীর ভাবে কিশোরীজিকে ডাকছেন, হা এইবারে যে কিশোরী বলছেন কার ভাবে ডাকছেন? এবারে কিশোরীজিকেই ডাকছে। তখন স্ত্রীকে ডাকছে, কিন্তু কিশোর নিকুঞ্জে প্রবেশ করিয়ে শ্রীজি শ্যাম সুন্দর এবং লাডলি দুজনই মস্তকে হাত রাখা মাত্রই তিনি পূর্ণরূপে তিনার স্ত্রীকে ভুলে গিয়ে বলছেন সদা সদার জন্য নিরন্তর তিনার দাস হয়ে গেল। শ্রী রাধা কতটা রসাস্বাদন করছেন আমি জানি না, এর মধ্যে কে সন্ত বসে আছেন, কে রাধারানী বসে আছেন আমি জানি না, কিন্তু যে লীলা শুনছেন না, এ হচ্ছে অলৌকিক, অদ্ভুত। এই জন্য বলছেন না যে কৃপা না হলে কৃপা কি जो आदत, একটা ছিল, যাই হোক মনে পড়ছে না। যদি কৃপা না শ্রীজি করতেন আজকে আমরা এমন ভাবে এইরকম লীলা শ্রবণ করতে পারতাম না। তো ভাব কুভাবে কিশোরীজুর নাম নেওয়া মাত্র তিনার নিকুঞ্জেও প্রবেশ হয়ে গেল। ভাব দিয়ে করেননি, তাহলে আপনারা তো ভাব দিয়ে ডাকছেন হে রাধা। হ্যাঁ, তাই স্মরণ ভক্তিতে এত শক্তি, এত শক্তি। যদি আপনি স্মরণে ভাবেন তো নিজের আপনি ভাবুন, যদি স্মরণ দিয়ে ডাকেন তো আপনার উপরে লাগে কিভাবে কৃপা করবে। বোঝা যাচ্ছে? স্মরণ ভক্তি, ভাব কুভাব, আপনার ভাব থাকুক আর না থাকুক, আপনি যদি ভগবতের নাম উচ্চারণ করেন, আপনার বিরহ থাকে, ভগবান আপসে বাধ্য। অজামিল নারায়ণ নারায়ণ করে পুত্র
রামচন্দ্রকে ডেকে তিনারও উদ্ধার হয়ে গেল। ঠাকুরজি তিনাকে বাঁচিয়ে দিয়ে, তাই স্মরণ ভক্তি খুব শ্রেষ্ঠ। স্মরণ কিভাবে হবে না, নিত্য বৃন্দাবনের রজ মাথায় লাগা। স্মরণ শক্তি কিভাবে বাড়বে? আমরা তিলক সেবা করতে লজ্জা পাই, আমি লোকে কি বলবে, তুলসীমালা বললে লোকে কি বলবে। ভাই লোকে তো তুমি পড়লেও বলবে আর না পড়লেও বলবে। ভালো করলে তো আরো বেশি বলবে, খারাপ করলেও বলবে। যত যা কিছু করে যান বলা ছাড়বেন। আপনি জগৎকে কোনোদিন ভালো করতে, আপনার সম্বন্ধে তিনাদের দৃষ্টি পাল্টাতে পারবেন না, নিজেই পাল্টে যান না। লোকে কি বলবে, লোকে কোন দিন আপনাকে ভালো বলেছে, কোন দিনটা ভালো বলেছে, কোন কাজটা করেছেন আপনাকে ভালো বলেছে বলুন, বলুন একটা আমাকে বলে দিন যে না আমাকে সবাই ভালোই ভালো বলে, কেউ খারাপ বলে। যত কিছু করে যান সে ভিতর থেকে একটা না একটা কিছু বার করে আনে। রাধে রাধা বল্লভ। তাই লোকে কি বলবে ছেড়ে দিন, রজ লাগান, বৃন্দাবনের রজ লাগান, তুলসী গণ্ঠি মালা ধারণ করুন। যদি শ্রীজির নিকুঞ্জে প্রবেশ চান তো রোজ রজ লাগাতে হবে। সব দেখছেন সব রজ লাগান রোজে। আপনাদের পাশেই বসে আছেন দেখুন মহারাজ, আমাদের কখনো কখনো উঠে যায় কিন্তু উনার কোনোদিন ওঠে না। সকাল থেকে রাত অবধি, রাত থেকে ভোর অবধি, আবার ভোর থেকে রাত। বিয়ে যখন হয়ে যায় সিঁদুর লাগাতে লজ্জা পান না, এখন লজ্জাও পায় অনেকে লাগে, কিন্তু স্ট্যাম্প থাকে তো নাকি যে বিবাহিত হয়ে গেছে। যতই সে দেখানোর চেষ্টা করে হয়নি, কিন্তু আসলে কিন্তু সে বিবাহিত, তার স্ট্যাম্প পড়ে গেছে, সে জানে আমার স্বামী আছে। তাহলে আপনি যদি ভগবানকে মেনে নিয়েছেন যে এই আমার, ইনি আমার প্রিয়তম, তাহলে আপনার শৃঙ্গার কোথায়? সিঁদুর শাখা পড়ছেন, তাহলে এগুলো কি? এ রজ আমার প্রিয়তমের রজ, প্রিয়তমের চিহ্ন। কে যাচ্ছে? হরিভক্ত যাচ্ছে। আপনি আপনাকে দর্শন করে আরেকজন বলে দিচ্ছে, হয়তো আপনাকে ক্রিটিসাইজ করেই বলছেন আরে হরে কৃষ্ণ যাচ্ছে, এই রাধে, আমাদেরকে বলে এই রাধে রাধে যাচ্ছে। ভাই রাধা রাধা বলে দিলি তোর কল্যাণ। আপনি তিলক সেবা করে আপনাকে দেখে কেউ যদি উপহাসও করে তার কল্যাণ লাগে। তাহলে ভাবুন তিলকের আর তুলসীর কত মহিমা। সব সময় মস্তকে তিলক রাখা। ভগবান আপনার ঘরে শ্রীজিকে ভোগ লাগান, সেই প্রসাদ পান, তারপর দেখুন কিভাবে নিকুঞ্জে কিভাবে দুঃখ কষ্ট ছুমন্তর। তাহলে সবসময় যদি ভাবেন না বাবা সবাইকে খুশি করব, জীবনে পারবেন না। লিখে নিয়ে যান 100%। যত চেষ্টা করুন না আপনি কাউকে খুশি করতে পারবেন না। যত করে দিন, যত কিনে দিন, সেবা করুন, যা দেখবেন আপনাকে কেউ কোনোদিন ভালো বলবেন না। তাই ভালো হওয়ার জন্য কিছু করার দরকার নেই। নিজের জন্য নিজে যদি কর্তব্য নিয়ে থাকুন, একদম পূর্ণরূপে কর্তব্য পালন করুন, আর নিজেকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য আপনার কর্তব্য আপনি নিজে করুন। ভগবানের নাম জপ করুন, তিলক সেবা করুন, কোনটি আপনার যা ভগবত গুরু প্রদত্ত যা যা। আপনারা এই যে এসছেন, আপনাদের কপালে যদি আজ রজ থাকতো, আপনারা তো এমনি বৃন্দাবন ধামে বিরাজমান। রজ তিলক এর মহিমা আপনি যদি এখনই প্রাণ চলে যায় আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। জানেন তিলকের মহিমা কি আছে? কি সাধারণ জিনিস বলে, এরা তো গুরুর কাছে গেছে, এরা এসব করে এসেছে। কে কত কিছু বলে, ও তো বলবে। এই জগৎ আপনি ভালো করলে কেন বলে বলুন? আপনি যখন তিলক করে নেবেন আর গলায় তুলসী করে নেবেন, আপনার নিন্দা শুরু হয়ে যাবে আরো বেশি। কেন? কারণ সামনের ব্যক্তি জানে যে এ যে কাজটা করছে, এই কাজটা একদম পারফেক্ট, যেটা আমি পারছি না।
তাই এর নামে দুর্নাম করি। বোঝা যাচ্ছে? ভিতরের যে আত্মা কিন্তু জানে ও কিন্তু কি কাজ করছে, ও ভিতরে ভিতরে চলে আমি পারছি না করতে, কিন্তু তার ভিতরের আত্মা বোঝাচ্ছে যে তাকে আসলটা বোঝাচ্ছে যে না এ যে কাজটা করছে সেটা আমি পারছি না, তাই সে নিন্দা করে বেড়ায়, দ্বেষ করে বেড়ায়। তাই একদম হৃদয় দিয়ে দেখতে পাচ্ছি অনেকে বুঝতে পারছেন, কারণ যারা ভুক্তভোগী তারা বুঝতে পারছেন, কিন্তু এখানে সবাই ওই যে কালকে বলছিলাম না যে আপনি যদি না হাতও তোলেন আমি জানি এর মধ্যে সবাই দুঃখী আছে, কেউ বলতে পারবেন না যে আমি সুখী, কিছু না কিছু তার ভিতরে আছে। কই তন দুঃখী, কই মন দুঃখী, কই ধন বিন रहते उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी हरि को दास। সুখী কে? তাহলে তিলক নেই কেন? গুরু প্রদত্ত তিলক কণ্ঠী এর মহিমা আলাদা। আপনি যখন বাইরে বেরোবেন আপনি কার? যে যাই বলবো আমি ভগবান। তাই স্মরণ ভক্তি খুব শ্রেষ্ঠ। তাই সবাই মিলে হাত তুলে ধনী দাও সবাইকে। ভগবানকে কিভাবে প্রসন্ন করবেন? সবাই তালি সেবা দিন। তোহে নিত নয়না লহাও, बसा के तुझे नैनन में, छिपा के तुझे नैनन में, मन मोहन तुझे रिझाऊं, तोहे नित नए लाड़ लढ़ाऊं, बसा के तुझे नैनन में, छिपा के तुझे नैनन में, बसा के तुझे नैनन में, छिपा के तुझे नैनन में।
माता